ওকে, এবার দেখো আমাদের লাস্ট ক্লাসে আমরা 3 শেষ করছি, এবার 4 শুরু করব। ঠিক আছে, তো 4-এর 3টা ম্যাথ আছে, 3টাই হচ্ছে যে বোর্ডে আসছিল অনেকবার করে, তো আমরা 3টাই করবো আর কি। তো 4-এর 1 নাম্বার যেটা, 1 নাম্বার হচ্ছে 2টা অংশ আছে, অর্থাৎ একটার মধ্যে 2টা ম্যাথ, দুটাই প্রায় একই রকম, যদিও হচ্ছে যে একটা বোর্ডে আসছে, এই যে বি নাম্বারটা বোর্ডে আসছিল, এই নাম্বারটা আসেনি, বাট আমি এ বি দুইটাই করাবো। এখন তো কী বলছে যে যদি 1 নাম্বার ম্যাথটাতে আর কি, যদি এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা ইজ ইকুয়াল টু সি এবং এ কজ আলফা প্লাস বি কজ বিটা ইজ ইকুয়াল টু সি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বা হাফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এটা হচ্ছে এ নাম্বার। আর বি নাম্বার তোমাকে প্রমাণ করতে বলছে যে কস হাফ ইন্টু এ মাইনাস আলফা মাইনাস বিটা বা কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, যেটা যে দিক থেকে চিন্তা করো, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুট ওভার 2 সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এগুলো তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা এই নাম্বারটা দিয়ে শুরু করি। এ নাম্বার আর বি নাম্বার হচ্ছে যে অনেকটা সেম। হ্যাঁ, তো এ নাম্বারটা অর্ধেক না, এই নাম্বারটা করলে তুমি বি নাম্বারটা বুঝে যাবে আর কি। আচ্ছা, এখন দেওয়া আছে কি কি, আমাদের এখান থেকে কাজ শুরু করা লাগবে, তারপর এটা সমান এটা আমরা প্রমাণ করে ফেলবো। দেওয়া আছে কি দেওয়া আছে যে এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা ইজ ইকুয়াল টু সি। এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা সি। এখন হচ্ছে এটাকে তুমি কি করবা, যে হচ্ছে বর্গ করবে, মানে প্রথম অংশটাকে উভয় পাশে আমি কি করবো, বর্গ করব। বর্গ করলে কি হয়, মানে এটা বর্গ করবো বলতে এখানেই হচ্ছে যে আমি বর্গটা লিখে দিই, স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে বর্গ। বর্গ করলে কি হয়, এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ এই সম্পূর্ণটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যেভাবেই লেখো। বি স্কোয়ার বলতে সম্পূর্ণ এই জিনিসটার উপরে স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2 এ হচ্ছে কোনটা, সম্পূর্ণ এটা, যে এ সাইন আলফা, বি হচ্ছে কোনটা, সম্পূর্ণ এটা, যে বি সাইন বিটা ইজ ইকুয়াল টু কত, সি স্কোয়ার। ঠিক আছে, আরেকটু ভালো করে সাজায় রাখো, তাহলে এইভাবে লেখা যায় যে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস 2a আর বি গুণ করে নাও সামনের দিকে, 2ab সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা, একটু পর্যন্ত হইল। আবার কি দাস, এটাকে তুমি হচ্ছে এই সম্পূর্ণ সমীকরণটাকে হচ্ছে 1 নাম্বার সমীকরণ ধরে নাও। ঠিক আছে, আবার হচ্ছে আরেকটা জিনিস দেওয়া আছে না, যে এ কস আলফা প্লাস বি কস বিটা ইজ ইকুয়াল টু সি, তো সেটা লেখো, যে এ কস আলফা প্লাস বি কস বিটা ইজ ইকুয়াল টু কত, সি। আচ্ছা, সি। তো এটাকে হচ্ছে আমি কি করবো, উভয় পাশে বর্গ করব, মানে এদিকে বর্গ করব, এদিকে বর্গ করব। এই দুটো বর্গ করলে কি তুমি এই নিচের এটাকে বর্গ করে কি তুমি মাঝখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসালে কি ওইটাই পাবা না, এটার মধ্যে পাবা না অনেকটা, তখন তুমি পাবা, আমি একবারে লিখতেছি আর কি, তুমি মাঝখানে লাইনটা এ করে লিখে, তখন হবে এ স্কোয়ার, এখানে কি কস 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 আলফা যেহেতু আছে, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার বিটা, ঠিক আছে, প্লাস 2ab cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু কত, সি স্কোয়ার। এটা ধরো তোমার 2 নম্বর সমীকরণ। তাহলে তুমি 2টা সমীকরণ বের করে নিছো।
ঠিক আছে, দুইটা সমীকরণ সুন্দর করে কি করছো, বের করছো। বের করার পর এখন হচ্ছে তোমার মেইন কাজ, এখন হচ্ছে মূলত তোমার মেইন কাজটা হচ্ছে কি, যে এই দুটাকে হচ্ছে কি করা, যোগ করা। ঠিক আছে, এই দুটাকে কি করা, যোগ করা। 1 আর 2কে কি করবা, যোগ করবা। তাহলে আমি এখানে লিখতেছি, দেখো 1 + 2, 1 আর 2কে যোগ করবা। এখন যোগ কীভাবে করবা, যে দেখো এমনি মনে মনেও যোগ করতে পারো, আবার এমনি লিখেও যোগ করতে পারো, দুইভাবে যোগ করতে পারো। আচ্ছা, আমি লিখেই যোগ করে দিছি। ঠিক আছে, যে প্রথম 1 নম্বরটা লেখো, যে a² sin² আলফা প্লাস b² sin² বিটা প্লাস 2ab sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু কত, c²। ঠিক আছে, আর 2 নাম্বারটা কি ছিল, নিচে লিখে ফেলো, a² cos² আলফা প্লাস b² cos² বিটা প্লাস 2ab cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু কত, c²। ঠিক আছে, আর একটু যদি স্পেস আছে আমরা এটা কাজে লাগাই, যোগ করব। যোগ করলে কি হবে দেখো, আমি যোগটা একটু ডিরেক্ট করব। দেখো এটা a² sin² আলফা, এটা কি a² cos² আলফা, তাহলে এই দুটো জিনিস যোগ হবে। এখন এই দুটো জিনিস যদি যোগ হয়, এই দুটো জিনিসের কমন কি, a² না, দেখো a²। আচ্ছা, আমি একবার লিখতে পারতাম, লিখলে অনেক বড় হয়ে যাবে, তত বড় লিখতেছি না। তাহলে একবারে কমন নিয়ে লিখতেছি, যে a² থাকলে কি থাকে, যে sin² আলফা প্লাস কি cos² আলফা। ঠিক আছে, প্লাস তারপরের অংশ থেকে তোমার কি কমন যায়, দেখো এই দুটো তো তুমি যোগ করে লিখতে এখানে, তাই না? তো লেখার পর এখান থেকে কমন কি যেত, b² কমন যেত। তো b² যদি কমন হয় তাহলে কত, sin² বিটা প্লাস cos² বিটা। আচ্ছা, আর তারপরের অংশটুকু থেকে থেকে দেখো, যে এই দুটো যদি যোগ করো তাহলে কি কমন যায়, 2ab কমন যায়, 2ab কমন যায়। 2ab কমন গেলে কি থাকে, যে sin আলফা sin বিটা sin বিটা ও প্লাস প্লাস মাঝখানে প্লাস হবে, প্লাস cos আলফা cos বিটা, আলফা cos বিটা। আচ্ছা, এটা হলো। আর এখন সমান সমানের এই দিকে, সমান সমান আমি দিয়ে দিচ্ছি, সমান সমানের এই দিকে c² আর c² যোগ করলে 2c², 2c²। ঠিক আছে, এখন এই লাইনটাকে যদি তুমি এক ধাপ ইয়ে করে রাখো, মানে এক ধাপ আগায় রাখো, তাহলে কীরকম হবে, বা sin² থিটা প্লাস cos² থিটার মান কত, 1, তার মানে এখানে থাকবে শুধু a² প্লাস এটা হচ্ছে কত থাকবে, শুধু b², কারণ sin² বিটা প্লাস cos² বিটা, sin² থিটা প্লাস cos² থিটার মান কত, 1 প্লাস 2ab। ভিতরের এই জিনিসটা দেখো একটা সূত্রের মধ্যে পড়ছে, sin a sin b প্লাস cos a cos b। sin a sin b প্লাস cos a cos b এর তোমার সূত্র কি, যে cos a মাইনাস b এর সূত্র পড়ছে। এটা কিন্তু কিসের সূত্র পড়ছে, এই যে শুরুর দিকে ত্রিকোণমিতিতে সূত্র পড়ছো, ত্রিকোণমিতিতে, যে cos a মাইনাস b অর্থাৎ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত, 2c²। ঠিক আছে, এই অবধি হচ্ছে যে তো হয়েছে। তাহলে এই অবধি জিনিসটা তুমি মনে রাখবা। ঠিক আছে, আমি কেন বলতেছি মনে রাখবা, কারণ এই যে বি নাম্বার যে ম্যাথটা আছে, ঠিক আছে, বি নাম্বার যে ম্যাথটা আছে ওইটারও হচ্ছে যে তোমাকে এই সামনের এই লেখাগুলো সেম টু সেম লিখতে হবে। তাহলে আমি এই জায়গাটাতে ব্র্যাকেট দিয়ে রাখতেছি, কারণ আমি বি নাম্বারটা ডিরেক্ট সামনের অংশটুকু আর করবো না, একদম এখান থেকে শুরু করবো। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন শুরু করবো। আচ্ছা, এতটুকু জিনিস তুমি হচ্ছে বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তাহলে এখানে স্পেসটা ছোট, আমি আরেকটা পেজ নিয়ে দাঁড়াও। ওকে, দেখো অ্যাড করছি। তাহলে বা এবার কি হবে, যে তোমাকে হচ্ছে যে প্রমাণের দিকে একটু তাকাইতে হবে। ঠিক আছে, তোমাকে একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। প্রমাণে আসলে কি বলছে, আচ্ছা প্রমাণটা আমি একটু দেখাই আলাদা করে। দেখো যে তোমার প্রমাণের মধ্যে বামপক্ষে কি আছে, সাইন আলফা মাইনাস বিটা আছে। ঠিক আছে, তোমার বামপক্ষে কি আছে, সাইন আলফা প্লাস বিটা আছে। হ্যাঁ, আর এই দিকে আছে এ রুট ওভার, এই হাফের চিন্তা বাদ দাও, ওই যে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার আছে, মাইনাস হচ্ছে কি 2c² আছে।
এত এই অংশটুকুতে তোমাকে তাকাইতে হবে না, তুমি এইখানে দেখো তোমার হচ্ছে যে এখানে সাইন আলফা মাইনাস বিটা লাগবে, বাট তুমি যে জায়গাটাতে ম্যাথ করে করে আসছো ওই জায়গাটাতে দেখো যে সাইন আলফা প্লাস বিটা না, এই জায়গাতে তোমার আছে কস আলফা মাইনাস বিটা। তার মানে এবার তোমার এই কস আলফা মাইনাস বিটাটাকে সাইনে কনভার্ট করে নিতে হবে। তুমি যদি এই কসটাকে সাইনে কনভার্ট করে নিতে পারো তোমার ম্যাথ মনে করে এমনিতেই ডান। হ্যাঁ, সেটা হচ্ছে যে এবার দেখো ওকে, তাহলে হচ্ছে এবার কি লিখতে পারবা যে এ স্কোয়ার বি স্কোয়ার সব ঠিকঠাকই লেখো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অবধি ঠিকই থাকলো। আর এই যে কস আলফা মাইনাস বিটা এটাকে একটু তুমি ভাঙায় লিখতে পারবা, কস একটা 2 দিলা, এটা কি করলা আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 2c স্কোয়ার। আচ্ছা এখানে তোমার লাভটা কি হলো, এখানে তোমার হচ্ছে cos 2 এর সূত্র পড়ছে, cos 2 এই সম্পূর্ণটা হচ্ছে a, এইটু এইটু কেটে দিলে আবার তুমি ওই যে cos আলফা মাইনাস বিটাই পাবা। তাহলে cos 2 এর সূত্র যেহেতু পড়ছে এটা এখানে তুমি আমরা বসাবো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিকই আছে, 2ab আছে, cos 2a, cos 2 এর সূত্র হচ্ছে কত, যে 1 মাইনাস cos 2 এর সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এই হচ্ছে সম্পূর্ণ এইটাই সাইন স্কোয়ার, এই হচ্ছে কত, যে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দাও 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা কোথেকে পাইলাম, এই যে সূত্র, যে cos 2 এর সূত্র, cos 2 এর একটা সূত্র হচ্ছে কত 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, ঠিক আছে, এই সূত্র বসাইছি। আচ্ছা আচ্ছা, তোমার সেটা 23 নম্বর সূত্রটা ছিল আর কি, ভালো কথা। ইজ ইকুয়াল টু কত 2c স্কোয়ার। আচ্ছা আমি হচ্ছে তাহলে এই 2ab দিয়ে দুইটাকে গুণ করে দিই, হ্যাঁ গুণ করে দিই, তাহলে কি হয়, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর সাথে 1 গুণ করলে 2ab, 2ab এর সাথে এটাকে গুণ করলে মানে পরের অংশটাকে গুণ করলে 2 দুগুণে কত 4ab মাইনাস 4ab সাইন স্কোয়ার, এই 2ab এর সাথে 2 এর গুণ করলে কত 4ab সাইন স্কোয়ার, ওইটা আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটের কাছে শেষ 2c স্কোয়ার। এখন দেখো যে সামনের এটুকুকে না তুমি সূত্র বানাইতে পারো, কিছু সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে লিখতে পারো এটাকে, তাহলে এটাকে কি লিখতে পারো, এটুকুর পরিবর্তে লিখতে পারো যে a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা আর এই 2c স্কোয়ারকে সমান সমান এইদিকে নিয়ে আসো, মাইনাস কত 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এই 4ab সাইন স্কোয়ার সমান সমান ওই দিকে নিয়ে যাও, তাহলে প্লাস 4ab সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2, এরকম হয়েছে। এরকম আমরা প্রমাণের অনেকটা কাছাকাছি হচ্ছে চলে আসছি, ঠিক আছে, প্রমাণের অনেকটা কাছাকাছি চলে আসছি। আচ্ছা এখন আমার হচ্ছে কি দরকার, আমার হচ্ছে যে কি সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এই স্কোয়ার 4ab এগুলোর দরকার নেই, তাহলে এগুলোকে এইদিকে পাঠায় সমান সমান এইদিকে পাঠিয়ে দেবো। তাহলে এটাকে তুমি লিখতে পারো যে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, এইদিকে লিখলাম কোনো সমস্যা নেই, তাহলে 4ab এটাতে ভাগ হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার ডিভাইডেড বাই 4ab। এখন যদি এটাকে ওইদিকে রুট করে পাঠিয়ে দাও তাহলে তোমার জিনিস হয়ে গেল, বুঝছো, বা সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2, সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার ডিভাইডেড বাই কত 4ab, হ্যাঁ 4ab। তাহলে এই অবধি তোমার মনে করো হয়ে গেছে। এখন দেখো প্রমাণের কাছাকাছি কিন্তু তুমি চলে আসছো, এখন প্রমাণের মতো করে তোমাকে জাস্ট সাজায় লিখতে হবে, দাঁড়ান তাহলে সেটাকে প্রমাণের কাছে নিয়ে যাই।
এখন তো প্রমাণ আর এটার মধ্যে না খুব বেশি একটা পার্থক্য নাই। তাহলে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, আলফা মাইনাস বিটা 2, এটাকে এইভাবে লেখো, কোনো সমস্যা নেই। এই সেম জিনিসটাকে এইভাবে লেখো যে সাইন, আচ্ছা এই দুটাকে হাফ আকারে নাও এখানে, আলফা মাইনাস বিটা, আলাদা কিছু না, ঠিক আছে। আচ্ছা যেহেতু রুট করছে এখানে একটা প্লাস মাইনাস আসবে আর কি, ইজ ইকুয়াল টু, ঠিক আছে, প্লাস মাইনাস। এই যে এখানে কত আছে 4 আছে, 4টাকে যদি তুমি ইয়ের বাইরে নিয়ে আসো, রুটের বাইরে নিয়ে আসো, তাহলে কি লেখা যায় 1/2, 1/4 ছিল, রুটের বাইরে নিয়ে আসলে কত 1/2, আর বাকি রুটের ভিতরকার জিনিস হচ্ছে তোমার ঠিকই থাকবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2c² ডিভাইডেড বাই ab। হ্যাঁ, এটাই হইতেছে তোমার হচ্ছে কি প্রুফড নাকি প্রমাণ করতে বলছে? হ্যাঁ, প্রুফড। তাহলে ম্যাথটা একটু হচ্ছে যে বড়, কোনো সমস্যা নেই। তো এইটা যদি হচ্ছে পেরে থাকো তাহলে বি নাম্বারটাও তোমার জন্য আশা করি খুব বেশি একটা কঠিন হবে না। তাহলে আচ্ছা আমরা বি নাম্বারটা করি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বি নাম্বারটা করবো। ওকে, তো আবার সব কিছু সেম। আমি তো তোমাকে বলছি যে বি নাম্বারটা কোথা থেকে আমরা শুরু করব, যে দেওয়া আছে এগুলো সব এই নাম্বারের এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এই নাম্বারের জায়গা কোথায় পর্যন্ত, একদম তুমি হচ্ছে কোথায় চলে আসবা, এই দেখো একদম কোথায় চলে আসবে, এই যে যেখানে বক্স করে দিছি, ঠিক আছে, একদম যেখানে বক্স করে দিছি, এই যে এখানে a² প্লাস b², বাকি সব সেম, এই নাম্বারের মতো এর সব কিছু একদম সেম টু সেম। কোথায় চলে আসবে, শেষ লাইনে, যে a² প্লাস b² 2ab, আচ্ছা যে cos a মাইনাস b 2c², ঠিক আছে, এখানে চলে আসবে। তাহলে আমি ওইটাই লিখতেছি একবারে, যে একবারে হচ্ছে কি যে 1 প্লাস 2 করার পর, 1 প্লাস 2 করার পর কি হয়েছে, যে একদম আরও কিছু দূর আগে আসার পর যে a² প্লাস b² প্লাস 2ab 2ab cos 2ab cos alpha minus beta is equal to 2c²। তাহলে এটা এ নাম্বারের জন্য প্রযোজ্য ছিল, বি নাম্বারের জন্য কি এটা হচ্ছে প্রযোজ্য। এখন তোমাকে বাকি ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো তোমার হচ্ছে প্রমাণের মধ্যে আছে কি cos alpha minus beta by 2, ঠিক আছে, বা cos হাফ আলফা মাইনাস বিটা। তো এইরকম হচ্ছে দেখো তোমার cos আলফা মাইনাস বিটা তোমার কাছে আগে থেকেই আছে, তার মানে খুব বেশি একটা কষ্ট তোমার করতে হবে না। হ্যাঁ, তুমি কি করে দাও, বাকি সবগুলোকে অন্যদিকে পাঠায় দাও, ঠিক আছে, বাকি সবগুলোকে অন্যদিকে পাঠায় দাও। যদি পাঠায় দাও তাহলে কি হয়, বা হচ্ছে একটু একবারে লেখার চেষ্টা করতেছি, a² b² কি প্লাস আছে, ওইদিকে গেলে কি মাইনাস হয়ে যাবে, আর 2ab, আচ্ছা তাহলে লিখি 2ab cos alpha minus beta 2c² minus a² minus b² বা cos alpha minus beta is equal to লেখা যায় 2c² minus a² minus b² ডিভাইড বাই কত 2ab, ঠিক আছে, এটা হয়। তো এখন cos a alpha minus beta এটাকে তুমি কিভাবে চেঞ্জ করবা, দেখো তোমার প্রমাণে দরকার cos alpha minus beta by 2, বাট তোমার কাছে আছে কত cos alpha minus beta। তো এখনো মানে কি তোমার কাছে হয়নি, তাহলে তুমি কি করো, একটা সূত্র বসায় দাও, কিছু সূত্র cos 2 এর সূত্র বানাও আবার, ঠিক আছে, কিছু সূত্র বানাবা cos 2 এর কোন সূত্রটা তুমি জানো, যে cos একটা 2 দিলা আর এখানে আলফা মাইনাস বিটা বাই 2, দেখো cos 2 এ বানায় ফেলছো, এটা কাটলে ওই উপরের লাইন সেমই আর কি, 2ab এখানে থাকে 2c² মাইনাস a² মাইনাস b²। আচ্ছা হইলো, কোনো সমস্যা নেই। cos 2 এর হচ্ছে যে কোন সূত্রটা বসাবা, cos 2 এর যে সূত্রটাতে হচ্ছে সাইন আছে, না সরি cos আছে, হ্যাঁ, তাহলে এটা আসলে তোমার এই যে এটা cos 2 এর এই সূত্র 23 নম্বর cos 2 2 cos² a minus 1, এই সূত্র বসা 2 cos² a minus 1।
2 cos স্কোয়ার a মাইনাস 1। বাহ, কষ্টের সূত্র হচ্ছে কত? 2 cos স্কোয়ার এ হচ্ছে কোনটা? এই যে পুরোটা, এটা আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 2 cos স্কোয়ার এ মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু 2 c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস এটা। আচ্ছা হইলো, কোনো সমস্যা নেই। মাইনাস ওয়ানটা তো এখানে কোনো কাজ নেই, মাইনাস ওয়ানটাকে তুমি ওইদিকে পাঠিয়ে দাও। তো ক্যালকুলেশনটা এখানেই করা যায়, এদিকে করো, আর বেশি ক্যালকুলেশন নাই আর কি। 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, এদিকে তোমার কি হয়? 2ab 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস কত 1। তাহলে এটাকে যদি লেখো 2ab 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2ab দিয়ে 1কে ভাগ করলে এটা, 1কে গুণ করলে হচ্ছে কত ওইটাই, তাহলে 2ab এটা। হ্যাঁ, তো এখান থেকে তুমি আবার কি কমন নিতে পারো? মাইনাস কমন নিতে পারো। 2ab তোমার থাক, আর যদি 2c স্কোয়ার তোমার ঠিকই থাকলো। হ্যাঁ, আর এখান থেকে কী নিলাম? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হয়? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো উপরেটা এটা কিসের সূত্র হয়? উপরেটা হচ্ছে 2c স্কোয়ার মাইনাস, এটা কিসের সূত্র হয়? a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার বাই কত 2ab। তাহলে বা দিয়ে এগুলো সব সেম, মানে এটা লিখতেছি না, বা 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, এটা। তো দেন আসো কি লিখতে পারো, যে এই 2 গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, বা লিখতে পারো যে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু 4ab 2c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা। ঠিক আছে, এখন এটা যদি তুমি এদিকে ইয়ে করে দাও, পার করে দাও, তাহলে হচ্ছে কত হবে? বা cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এটাকে রুট করে দিলা, রুট 2c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার 4ab, একটা প্লাস মাইনাস আসবে আর কি সামনে, যেহেতু তুমি রুট করে দিছো। হ্যাঁ, এটাই কিন্তু তোমার উত্তরের লাইন। ঠিক আছে, দেখো উত্তরের লাইনের সাথে তোমার মিলে গেছে। হ্যাঁ, জাস্ট খালি ওইরকম করে সাজায় নিতে হবে, যে কস এই 2টাকে হাফ আকারে লিখে ফেলো, হাফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে যেহেতু 4 আছে, রুটের বাইরে বের করে নিয়ে আসলে 1/2 রুট ওভার 2c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত ab। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রুভড। ওকে, এটা হলো গিয়ে তোমার 2টা ম্যাথ। ওরে, 2টা ম্যাথ করতেই প্রায় 24 মিনিট লেগে গেছে। আচ্ছা হোক, কোনো সমস্যা নেই, আমরা তাহলে আর 2টা ম্যাথ করি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমি আর 2টা ম্যাথ আরেকটা ক্লাসে দিয়ে যাচ্ছি। এটা প্রায় 24-25 মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে যে আরেকটা ক্লাস আকারে বাকি 2টা ম্যাথ দিচ্ছি। ঠিক আছে, এখনই রেকর্ড করবো অবশ্য, বাট একটু বাইরে যাবো।